আম্পারাবাসী আর আমার প্রিয় প্রজাগণ, আমি সবসময় আম্পারার উন্নতি আর সুরক্ষার জন্য প্রার্থনা করি। আমি সব সময় আপনাদের আনন্দে রাখার চেষ্টা করব। সেনাপতি, আম্পারার সব জায়গার খবর আমাকে দিন, আর আপনি নিজে প্রস্তুত থাকবেন, কারণ যে কোনো সময় বিপদ আসতে পারে। জি মহারাজ। মহারাজ, প্রত্যেকটা নতুন দিনের মতো আজকের দিনটাও ভালোভাবেই কাটলো। এম্পেরাবাসীরা সবাই ভালো আছে এবং আমি প্রার্থনা করব আগামী দিনগুলো সবাই ভালোই থাকবে। সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক। মন্ত্রীমশাই। জি মহারাজ। মহারাজ, এম্পারাতে আজ 2টো বাচ্চার জন্ম হয়েছে, আর 4জন বয়স্ক আমাদের ছেড়ে চলে গেছেন। যে 4জন বয়স্ক আমাদের ছেড়ে চলে গেছেন তারা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিলেন। তবে হতে পারে যে 2জন বাচ্চা জন্মগ্রহণ করেছে তারা এম্পারার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হবে। সেনাপতি, আপনার আর কিছু বলার আছে? হ্যাঁ মহারাজ। মহারাজ, এম্পেরার ত্রাস, আজুবার শয়তানি শক্তিশালী সেনা আজও আমাদের জাদুই শক্তির কাছে পরাজিত হয়ে ফিরে গেছে। কিন্তু মহারাজ, আজুবা দিনের পর দিন আরো বেশি শক্তিশালী শয়তানি সেনা পাঠাচ্ছে, যা আমাদের সৈন্যবলকে আঘাত করছে। মন্ত্রীমশাই, আম্পারার সমস্ত বাচ্চাদের আমার পিতাশ্রীর গৃহে পাঠানো হোক, কারণ আমি চাই আম্পারার সমস্ত বাচ্চারা শক্তিশালী হয়ে উঠুক। যে শক্তি আমি আমার পিতাশ্রীর কাছ থেকে পেয়েছি, সেই শক্তির অধিকার আম্পারার সমস্ত বাচ্চাদের রয়েছে, যাতে তারা আগামী দিনে আমার এই পদ সামলাতে পারে। আমি সমস্ত বাচ্চাদের শক্তিফুলের শক্তি প্রদান করতে চাই। মহারাজ, আমি সমস্ত বাচ্চাদের আপনার পিতাশ্রীর গৃহে পাঠানোর ব্যবস্থা করছি। জয় মহারাজ হাম্বার জয়। 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 এই যে জীব রক্ষা কবচ আমি তোমাদের দিলাম, এর ফলে তোমাদের প্রত্যেকের জাদু শক্তি লাভ হবে। তোমরা প্রত্যেকে আকাশ পথে বিচরণ করতে সক্ষম হবে এই কবচের সাহায্যে। একটা কথা শুধু মনে রেখো, কোনো কারণে এই কবচ যেন তোমাদের থেকে বেশি দূরে সরে না যায়। তোমরা সততার সঙ্গে, সত্যের সঙ্গে লড়াই করবে। তোমরা ন্যায় এবং সততার জন্য লড়াই করবে, তাহলে কেউ তোমাদের হাতে পারবে না, কেউ তোমাদের পরাস্ত করতে পারবে না। তোমরা জয়ী হবেই। আমি আম্পারা সমস্ত প্রজাবৃন্দকে বলছি, তোমরা অকারণে ভীত হয়েও না, কোনো ভয় নেই। এম্পারার তরুণ যুবক, সে একজন বীর, তার নাম কেন। সেই মুহূর্তে আচার্য দ্রোণের শিবিরে শিক্ষা লাভ করছে। আপনারা জানেন না তিনি একজন অবতার। হ্যাঁ, তিনি একজন অবতার। তার কাছে অনেক অনেক আশ্চর্য সব শক্তি আছে, যে শক্তি আচার্য দ্রোণ তাকে দিয়েছেন। তার কাছে এম্পারাকে বাঁচানোর মতো অনেক অনেক শক্তি বর্তমান। আর তাই বলছি, খুব তাড়াতাড়ি এম্পারার অধিবাসীরা আজুবার অত্যাচারের হাত থেকে মুক্তি পাবে। শিষ্যরা, পতঞ্জলিতে তোমাদের প্রশিক্ষণ প্রায় শেষ হয়ে এসেছে। আজ এই প্রশিক্ষণের অন্তিম পর্যায়ে আমি তোমাদের এক গুরু শক্তি প্রদান করব। যখনই এম্পারার ওপর কোনো সংকট ঘনিয়ে আসবে, তোমরা এই গুরু শক্তির প্রয়োগ করে নিজেদেরকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারবে, আর পূর্ণ আত্মবিশ্বাসের সহিত শত্রুর সঙ্গে মোকাবিলা করতে পারবে। ভীম ভাইয়া,
ভীম ভায়া, ভীম ভায়া। গুরুদেব, আমি আপনার এই শক্তিকে সম্মান জানাই। আজ যে জ্ঞান প্রাপ্ত হলো আমি সারা জীবন মনে রাখব। কেন, মনে হচ্ছে শত্রুরা আমাদের আশ্রমের দিকে আসছে। ওরা সবসময় এই চেষ্টাই করছে যাতে প্রশিক্ষণে বাধা পড়ে আর তোমরা প্রকৃত শক্তিশালী হয়ে উঠতে না পারো। কেন, শত্রুরা অনেক কাছে চলে এসছে, প্রস্তুত হয়ে নাও। ভীম ভায়া, ভীম ভায়া, ভীম ভায়া। হুকুম, আমাদের ক্ষমা করে দিন হুকুম। আমরা আমাদের পুরো শক্তি দিয়ে লড়েছি, কিন্তু এম্পারার জাদুই শক্তি আমাদের শক্তির থেকে বেশি। হুকুম, আমাদের এবারের মতো ক্ষমা করে দিন হুকুম। আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী হুকুম। ক্ষমা করুন হুকুম। আমরা খুবই দুঃখিত হুকুম। আমাদের কথা বিশ্বাস করুন হুকুম। আমাদের কথা সত্যি, কারণ আমরা কোনোদিন আপনার মিথ্যে বলিনি। আমরা আমাদের পুরো শক্তি খরচ করে দিয়েছি, কিন্তু হেরে এসেছিস আর শত্রুদের জয়গান করছিস। তোদের বেঁচে থাকার
কোনো অধিকার নেই। যা, নিজেদের মৃত্যু নিজেরাই বরণ কর, যা। কেউ কি আমায় বলবে ওই এম্পারার জাদুই শক্তির রহস্য কি? আপনি চিন্তা করবেন না হুকুম, দেখবেন একদিন একদিন এই পুরো এম্পারা আমাদের দখলে থাকবে। আপনি আর আমি এই পুরো এম্পারার উপর রাজত্ব করব। আপনার জাদুকরণী অগ্নিলা আরো আরো অনেক বেশি শয়তানি শক্তিশালী জানোয়ার তৈরি করছে। কাছে এখনই অগ্নিলাকে ডাকো। আঙ্গারার এই প্রাসাদে অগ্নিলাকে স্বাগত। আঙ্গারার হুকুম আজুবার জয় হোক। জঙ্গা জঙ্গা জঙ্গা। এসো অগ্নিলা, এসো। এই পুরো আঙ্গারায় কেবল তুমিই রয়েছো, যার শক্তির ওপর আমার বিশ্বাস রয়েছে। হুকুম, আপনার ভরসা রাখাই অগ্নিলার ধর্ম। আমি আমার জাদু শক্তি দিয়ে এমন কিছু শক্তিশালী জানোয়ার তৈরি করেছি যা আপনাকে এম্পারা দখল করতে সাহায্য করবে হুকুম। দেখাও তোমার তৈরি শয়তানি জানোয়ার, আমায় দেখাও। এক্ষুনি দেখাচ্ছি হুকুম। জগ জগ জকা জগ জগ জকা জগ জগ জকায়া। হুকুম হুকুম হুকুম, জঙ্গা জঙ্গা জঙ্গা। হুকুম, এ হলো উল্কা। এ সাধারণের চেয়ে অনেক বেশি আগুন তৈরি করতে পারে আর 1000 গুণ বেশি শক্তিশালী। বাহ অগ্নিলা, বাহ! তুমি এত সুন্দর কাজ করে দেখিয়েছো। আমার তোমার ওপর পুরো ভরসা আছে। জগ জগ জকা জগ জগ জকা জগ জগ জকায়া। জঙ্গা জঙ্গা জঙ্গা। হুকুম, এ হলো গিদ্দা। এ এক গ্রাসে একসাথে অনেক জনকে খেয়ে নিতে পারে। এরপর আমি যাকে দেখাবো সে হলো অসুরা। জগ জগ জকা জগ জগ জকা জগ জগ জকায়া। অসুরার প্রণাম স্বীকার করুন। জঙ্গা জঙ্গা জঙ্গা। ধাগুমসা অগ্নিলা, ধাগুমসা। এবারে আমার মনে হচ্ছে যে আমি তোমাকে তৈরি করে কোনো ভুল করিনি। আমরা বাবাকে না বলে ঘুরতে চলে এসেছি। বাবা জানতে পারলে খুব রাগ করবেন। বাবা কখনোই আমাদের একা একা ঘুরতে যাওয়ার অনুমতি দিতেন না। হ্যাঁ, খুব ভালোবাসেন যে আমাদের। এখান থেকে এম্পারার দৃশ্য কত সুন্দর, তাই না? ঠিক বলেছিস। এই, এদিকে এসো। তোমার নাম কি আর এখানে তুমি কি করছো? আমি কেন, আচার্য দ্রোণের শিষ্য।
আমি এখানে ফল খেতে এসেছি, কিন্তু আপনার পরিচয়? সে কি তুমি আমাদের চেনো না? আমরা হলাম। আহ থাম, আমার পরিচয় আমি কাউকে দিই না। তোমার দরকার থাকে তো তুমি নিজে জেনে নাও। আর হ্যাঁ শোনো, আমাদের ভীষণ খিদে পেয়েছে, আমাদের জন্য কিছু ফল এনে দাও।